গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক খোঁজখবর নিতে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে ভিপি নূরের শারীরিক খোঁজখবর নিয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা আওয়ামী দোসরদের হামলায় ভিপি নূর গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভেতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, গণ অধিকার পরিষদের সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। এদিকে ফেসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শরিক ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি জানান। নুরুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, জামাত ইসলামী বারবার দাবি করে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে আওয়ামী ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার মাধ্যমে জামাত ইসলামীর সেই দাবি প্রমাণিত হয়েছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল হক নূরকে টার্গেট করে হামলা করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির অন্যতম নেতা নুরুল হক নূরের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যম কর্মীদের ধারণকৃত ভিডিও থেকে অনতিবিলম্বে হামলাকারী আওয়ামী দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিশ্চিত করতে হবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে। জামাতের সাবেক এই এমপি বলেন, যেই পদ্ধতির নির্বাচনে স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের সরকার গঠিত হয়নি, সেই পদ্ধতি জনগণ আর চায় না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের তৈরি আইনে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। এজন্য জনগণ প্রচলিত পদ্ধতির পরিবর্তে PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। PR পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ ও জনগণের সরকার গঠিত হবে।